নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা হচ্ছে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। অসাধারণ স্বাদে, একদম হালকা, হ্যাঁ, মানে যে কেউ ছোটোর থেকে বড় যে খাবে কোনো অসুবিধা নেই। দেখুন, মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি, আর কিছুটা মাছের ডিমও আছে। মাছের ডিমটা এর আগে অনেকবার শেয়ার করেছি, মাছের ডিম ভাজা। তো যাই হোক, ফুলকপিটা আমি কেটে ফুলকপি আলুটা একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মশলা দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা, শুধু আদা বাটা। আমি তেলের মধ্যে মাছটা ভেজেছিলাম সেই তেলেই আমি আগেই দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু লালচে হলেই, 5 ফোড়নটা লালচে হতে একটু সময় লাগে। তারপরেই আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো একটু লালচে করে ভাজবো, বেশি ভাজবো না, একটু লালচে করে ভাজবো। তারপরেই দিয়ে দিচ্ছি আলুগুলো 2-1 বার নাড়াচাড়া করে নিচ্ছি। 2-1 বার নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো ওতে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, তার সাথে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, হলুদ, নুন। আমি এই মশলা দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম, বাটি ধুয়ে যে জলটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি একটা টমেটো কুচো করে রেখেছি, এরপর টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি ঠিক ওইভাবেই একবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর বাটিতে আমি জল গরম বসিয়েছি। আমি দুজনের আন্দাজে মাছের ঝোলটা করছি, তো সেই আন্দাজে একটু চিনি দিলাম। একটু তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না, একটু নুন মিষ্টি ঝাল সবটাই থাকা দরকার। আর গরম জলটা দিলাম। এবারে সব কিছুই আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আগেই। হ্যাঁ, আমি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছের ঝোলটা কীরকম সুন্দর হয়েছে।